রে এ দোস্ত এই ছবি বের কর দিনি ছবিটা বের কর। আরে কার ছবি? এই ছোট্ট শহর ছেড়ে দিয়ে যে নায়িকা হয়ে ঢাকা শহরে চলে যাচ্ছে তার ছবি বের কর, সেই নায়িকার ছবি বের কর। ছবি তো দেওয়া যাবে না। যার ছবি তার সাথে তোমার অনেক ঝামেলা হয়েছে, তার নিষেধ আছে দেওয়া। তো ঝামেলা হয়েছে তোর কি হয়েছে? তুই ছবি বের কর। আর তুই তার নায়িকা মনে করেছিস আর আমার কিছুই মনে করতেছিস না। মনে করতেছিস যে আমি হিরো হতে পারবো না, তাই না? হ্যাঁ, একদিন আমি হিরো হবো তোরে বলে দিলাম। তুই ছবি বের কর। আচ্ছা তুই তুই এরকম করে কথা বলছিস কি জন্য? স্বাভাবিক কথা কো। দেখ দোস্ত, আমি স্বাভাবিক কথা বলতেছি। তুই এক কাজ কর, সেই নায়িকার ছবিটা বাইর কর, বাইর করে আমার একটা ছবি তোল। তুই দুটো ছবি পাশাপাশি রাখ। এই ছবিটা পাশাপাশি রাখলেই প্রমাণ হয়ে যাবে যে আমাদের প্রেম ছিল হচ্ছে শাশ্বত প্রেম। এটা হচ্ছে অমর প্রেম। আমি বলে দিলাম, এই বাংলার মাটিতে একদিন প্রমাণ হয়ে যাবে। তোর মাথা খারাপ হয়ে গেছে। আর ছবি তুমি টাকা দে, টাকা লাগবে না? অ্যাডভান্স দে। ও মিয়া মানুষের ছবি তোলার সময় খুবই হাসি হাসে অ্যাডভান্স ছাড়া ছবি তুলে যাচ্ছে না? আর আমি যখন বললাম আমার তো অ্যাডভান্স লাগবে, টাকা লাগবে, তাই না? আচ্ছা এনে তোর টাকা এনে। এই পাউডার আছে তোর কাছে? হ্যাঁ পাউডার মারতে হবে। আচ্ছা সানগ্লাসটা পরে নি। হ্যাঁ এটা তো আমার সানগ্লাস, অসুবিধা নেই। হ্যাঁ স্বপ্ন তো সব শেষ করে দিল, সে নাকি আর শুটিং এ আসবে না। সেই জন্যই তো ভাই আপনাকে কতবার করে বললাম যে প্রফেশনাল আর্টিস্ট নিয়ে কাজ করার জন্য। প্রফেশনাল আর্টিস্ট না হলে কি হয় আপনি দেখছেন? আপনি কোত্থেকে নায়ক ধরে নিয়ে আসছেন, নায়িকা ধরে নিয়ে আসছেন, তো হবে না এরকম। আহা, তুমি তো আমার কথাটাও চিন্তা করবা। আমার টাকা পয়সা কি খুব বেশি আছে? আমার অবস্থা বুঝি ব্যবস্থা নিতে হবে না? সেটা তো আমি সে প্রথম দিন থেকে ভাবতেছি, যেদিন অসুস্থ হয়েছে বললো সেদিন থেকে ভাবতেছি। এখন কি করব সেটা বলো। এ ভাই, আমার মাথায় একটা বুদ্ধি চলে এসেছে। কি? আচ্ছা একটা কাজ করলে কেমন হয়? মনে করেন যে স্বপ্না ম্যাডামের জায়গায় আমরা যদি শানু ম্যাডামের যশোর থেকে নিয়ে আসি, তাহলে হবে না? তুমি পাগল হয়েছো? স্বপ্নটা দিয়ে আমি 25 দৃশ্য করে ফেলছি না? তো অসুবিধা কি আছে? 25টা দৃশ্য থাকবে তো। সেই জন্য মনে করেন যে আমাদের একটু এডিটর ভাইয়ের সঙ্গে কথা বলতে হবে, বুঝলেন? তো এডিটর বলতে হবে যে স্বপ্নার 25টা সিকোয়েন্স থাকার পরে আমরা যে নতুন করে যে শুটিংগুলি করবো ওই শানু ম্যাডামকে নিয়ে, সেটা লাগানোর মধ্যেখানে আমরা একটা টেল অফ দেবো। সেখানে আমরা বলে দেবো, এটা লিখে দেবো যে অনিবার্য কারণবশত স্বপ্না ম্যাডামের জায়গায় শানু ম্যাডাম অভিনয় করছে, আপনারা সবাই সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তোমার মাথায় তো অনেক বুদ্ধি, খুব ভালো বলেছো। চলো এখনই আমরা সোনাদার সাথে গিয়ে আলাপ করি। আমি 1 মাস বসে থাকতে পারবো না। চলো। এই শুটিং ব্যাকআপ আজকের জন্য। এই ব্যাকআপ চলো। এই সরে ভাই সরে। তুমি কিন্তু ভাই সব দিক দিয়ে সুন্দর সুন্দর করে শট নেবা, ঠিক আছে? কোনো কিছু যাতে মিস না হয়, খেয়াল রাখবে। ঠিক আছে বস। আর এই কালাম, ওরে শট বুঝাই দাও। লিখো, তুমি শোনো, তুমি ঘোড়ায় উঠে কি বলবে? সংলাপটা বলবে, চৌধুরী সাহেব কোথায় তুমি, বেরিয়ে আসো। ব্যাস, তারপরে ঘোড়াটা নিয়ে তুমি ছুটবে, ঠিক আছে? ঠিক আছে হালিম, ধরো ক্যামেরা ধরো। ভাই আপনি একটু উঠা দেখান। তুমি আপনি dialogue দেখাইছেন না, দিয়ে- আপনি আচ্ছা, আমি acting দেখাচ্ছি, দেখাইছেন না। দেখাচ্ছি। কোনো অসুবিধা নেই। এই যে এরকম। এই চৌধুরী, কোথায় তুমি? বেরিয়ে এসো। এই করে তুমি এমনি করে ঘোড়ায় উঠে যাও। বুঝতে পারছো? এই লেখু, তুমি উপরে উঠে যাও, কেউ কিছু কবে না। আর উনি তো আছেন, উনি দেখবেন। জি আচ্ছা। ঠিক আছে, তুমি ডায়লগটা দিয়ে এবার উঠে যাও, লাস্ট শটটা দিয়ে দাও। এই ধরো, স্টিক ধরো। লিখো, ডায়লগ মনে আছে তো? আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা। ওকে, ওঠো, ওঠো। সাইলেন্ট, রেডি, 5 4 3 2 0 1 অ্যাকশন। চৌধুরী সাহেব কোথায় তুমি, বের হয়ে এসো। এই তো শাবাশ। এ চৌধুরী সাহেব কোথায় তুমি, পালায় এসো। আউট হয়ে যাও, আউট হয়ে যাও, আউট হয়ে যাও, আউট হয়ে যাও। ওকে ওকে ওকে, শাবাশ, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ভালো আছে ভাই।